হ্যালো বন্ধুরা, আমার সহজ রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আপনাদের কাছে দেখাবো যে বেগুন ডিম দিয়ে কি করে ফ্রাই করতে হবে তার রেসিপিটি। আসুন তাহলে দেখে নেওয়া যাক যে কি কি উপকরণ লাগছে। আমি এখানে একটা বেগুনের 5টা টুকরা নিয়ে নিয়েছি, কেটে লবণ হলুদ মেখে নিয়েছি। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালি জিরা, সামান্য একটু লবণ, কারণ বেগুনে আমার লবণ হলুদ আগে থেকে মেখে রাখা রয়েছে, তার কারণে অল্প সামান্য লবণ দিলাম শুধু ডিমটার জন্য। দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ, দিয়ে দিচ্ছি 1 চিমটি মরিচের গুঁড়া। এখন আমি এটাকে ভালো করে ফেটে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে হলুদ এবং মরিচের গুঁড়া যে উপকরণগুলো দেওয়া হয়েছে সে সবগুলো খুব ভালো করে মিশে যায় একে অপরের সাথে। আর ডিমটা যত ভালো ফেটা হবে ততই এই বেগুনের চপটা আরও বেশি করে ফুলবে এবং খেতেও আরও বেশি সুস্বাদু হবে। দেখুন আমার এটা ফেটা হয়ে গেছে, এর মধ্যে কোনো লাম্পস নেই বা কোনো দলা পাকিয়ে নেই। ডিমটা আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। এখন চলুন দেখে নেওয়া যাক যে কী করে এটা ফ্রাই করতে হবে। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ডিম দিয়ে বেগুনের চপ ভাজার জন্য। এখন আমি ফেটে রাখা ডিমের মধ্যে বেগুনগুলোকে ভালো করে চুবিয়ে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখন এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি এইভাবেই একটা একটা করে ডিমের মধ্যে বেগুনটাকে চুবিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে লো জালে আপনাদেরকে বেগুনটাকে বাদামি কালার করে ফ্রাই করে নিতে হবে। বেশি জোরে দিলে দেখা যাবে যে বেগুন ভেতরে সিদ্ধই হয়নি, অথচ এদিকে পুড়ে যাবে। এখন এই বেগুনগুলোকে আমি লো জালে ওই পিঠটা বাদামি কালার করে ভেজে নেব এবং তারপরে হয়ে গেলে উল্টে আমি এই পিঠটা বাদামি কালার করে ভেজে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা তো একবার ডিম দিয়ে বেগুনটাকে চুবিয়ে ফ্রাই করতে দিয়েছি। আপনারা দেখুন যে এই জায়গাগুলোর মধ্যে যেগুলোর মধ্যে বেগুনের মধ্যে ডিম লাগেনি, যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে এরকম একটা ছোট চা চামচের সাহায্যে এইভাবে মেখে দিচ্ছি ভালো করে, যাতে করে ডিমটার সাথে বেগুনটা খুব ভালো করে লেগে যায়। আর এটা তখনই সম্ভব যখন আপনার বেগুনটা গরম হয়ে যাবে, তখন যেভাবে ইচ্ছে সেভাবে ডিমটা দেওয়া যাবে। এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি, খুব আলতো করে উল্টিয়ে দিতে হবে। আমি এখন উল্টিয়ে দিয়েছি। এখন দেখুন খুব সুন্দর চারদিকে ভরে গেছে। এমন করে আমি পাশেরটাও যেহেতু হয়নি ওটার মধ্যেও দিয়ে দিচ্ছি। আপনারা আরেকবার দেখে নিন। এভাবে ভালো করে চারদিকে ভরিয়ে এখন আমি এটাকে আবার উল্টিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো ফ্রাই করে নিলাম। দেখুন আমার উল্টো পিঠটা যেটা আমি উল্টিয়ে দিয়েছি সেটা দেখতে অনেক সুন্দর হয়েছে। মনে হচ্ছে যে বেগুনের উপর একটা লেয়ার রয়েছে, আর সেই কারণে ডিম দিয়ে ভাজার কারণে এটার কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর, একটা অন্যরকম ফ্লেভার আসে। এখন আমার বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ডিম দিয়ে বেগুনের যে চপ তৈরি করেছিলাম সেটি কালারটা খুবই সুন্দর হয়েছে এবং এটার একটা অন্যরকম ফ্লেভার আসে। তাই এই ভিন্নধর্মী বেগুন ভাজিটি খেতে কিন্তু খুবই সুস্বাদু আর ঝটপট তৈরি করেও নেওয়া যায়। তাই আপনারা অবশ্যই করে এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই।